শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো, কিন্তু আমরা মোটেও ভালো নেই। সকাল সকাল অনেক বড় একটা দুঃসংবাদ আমাদের জন্য এটা, কারণ এই সৃষ্টি গাছটার বয়স বেশ অনেক দিন হয়েছে। আর এই রকম টাইপের লম্বু গাছ অনেকগুলো পোতা ছিল আমাদের এই ঘরের পেছনে পাড় দিয়ে। তো কাল রাত্রে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, সেই কারণে গাছগুলো সব উবড়ে গেছে। তো হয়তো দুটো তোমাদের সঙ্গে আমি দেখাতে পারলাম, এবারে আরও অনেকগুলো গাছ ছিল, সেগুলো সব পড়ে গেছে। তো সকাল থেকে না প্রচণ্ড খারাপ লাগছিল। সব থেকে বেশি খারাপ লাগছিল পেছনের ওই সৃষ্টি গাছটার জন্য, কারণ ওটা আমি রেখে দিয়েছিলাম ঈশার জন্য, আর সিমরানের জন্য আরেকটা আছে। তো অনেকটা খারাপ লাগছিল, হাতে করে পোতা গাছ উবড়ে গেল। আর তা বাদেও আরেকটা আমার সুবিধা ছিল ওই গাছটা কারণ আমার ছাদের ওপরে দড়ি টড়ি আমি টাঙাতে পারতাম গাছটার সাথে বেঁধে, আর আমার ছাদটা পুরো ছায়া করে রেখেছিল। তো গাছটা ভেঙে পড়ে যাওয়ার পরে মনটা পুরো খারাপই হয়ে গেছিলো। আর এই যে সৃষ্টি গাছটা দেখতে পাচ্ছ, এটা অনেকখানি বড়, এটা রাখা সিমরানের জন্য। তো যাই হোক, দুজনের নাম করে দুটো রাখা ছিল, একটা তো পড়ে গেল, এখন আর কিছু করার নেই। তো যতই মন খারাপ থাক আর যাই থাক না কেন, আমার কাজ তো করতে হবে। তো সেই কারণে লেগে পড়লাম। সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল, ওই কারণে না প্রথমে ভাবলাম ভিতরে বেসিনে বাসনগুলো মাজবো, তারপরে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে। তো আর দেরি করে কি করে ওপরে চলে আসলাম বাসন মাজতে। তবে কাল রাত্রে থেকে এত প্রচণ্ড বৃষ্টি ঝড় সকালবেলাও একই পরিমাণে হয়ে যাচ্ছিল। আমি তো ভাবতেই পারিনি যে আজ বৃষ্টিটা থামবে আর আমি সুষ্ঠুভাবে দোকানে যেতে পারবো। তবে ওপরওয়ালার ইচ্ছা না, কিছু বলার নেই। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো গরম। তবে গরমটা কিন্তু কমতে নেই যতই বৃষ্টি হোক না কেন। তো আমার কোন কোন বন্ধুদের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আমাদের এখানে তো বৃষ্টির কমতি নেই। তো যেহেতু নদীপ্রবণ এলাকা, ওই কারণে পানির কাজে এখানে যেন একটু বেশি হয়। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা বাসন মাজা হয়ে গেল। এইগুলো আমি একে একে গামলায় রেখে দেব। আর এই গামলাটা না আমার একেবারে বাসনের পারফেক্ট গামলা। কেন বলো তো? এই গামলার এক গামলা করেই হয়, এর থেকে বেশিও হয় না, কমও হয় না। রোজ সকালে আমার এই গামলাটায় বাসন আনলে সবগুলো বাসন ধরে যায়। আর একটা বড় গামলা আছে, তবে ওটাই না অনেকগুলো বাসন ধরে, অতটা আমার হয় না। তো প্রকৃতিটা এখন দেখো কতটা সুন্দর, নিস্তব্ধ, নির্ঝুম। আর এদিকটাই তো দেখালাম সকালবেলা গাছ টাছ পড়ে যাচ্ছে তাই অবস্থা। তো তারপরে কিছুটা জামা কাপড় কেচে নিয়ে আসলাম উপর থেকে। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল আবারও ঝিমঝিম করে, তো ভিজে ভিজেই জামা কাপড়গুলো কাচলাম, আর সেটা শেয়ার করা হলো না। তো দেখো, জামা কাপড়গুলো আমি সিঁড়ির ওপরেই মেলে দিয়েছি, দিয়ে ডাইরেক্ট চলে আসলাম ঘরের ভিতরে। কাল রাত্রে আমরা ওই ঘরে শুয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। তো সিমরান ঈশা ওই ঘরে তক্তপোষের ওপরে শুয়েছিল, আমরা মেঝেই শুয়েছিলাম। ওই ঘরটা না অনেকটাই ঠান্ডা বলতে পারো। আর যেহেতু মেঝেটা একটু জায়গা আছে, ওই কারণে নিচেই একটু পা লম্বা করে শোয়া যায়। তো যখন দেখা যাচ্ছে বেশি গরম পড়ে, তখন কিন্তু আমরা ওই ঘরেতে থাকি। তো এই ঘরেতে দুটো পানির বোতল রেখে দিয়েছি সবসময় পানি খাওয়ার জন্য। ছোট্ট একটা লবণের বয়মও কিন্তু রেখেছি, কারণ এখানে কিন্তু ভাত খাওয়া হয় অনেক সময়, সেই কারণেই আর কি। তো দেখো, ঘরটারগুলো আমার সুন্দর করে ঝাড়ু দেওয়া কমপ্লিট। পাশের ঘরে চলে আসলাম। এই ঘরে রাত্রিবেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই কারণে ঈশার গায়ে একটা কাঁথা দিয়ে দিয়েছিলাম, সিমরানের গায়ে একটা। তো সেগুলো আমি ভাঁজ করে এখন তক্তপোষের ওপরটা পরিষ্কার করে নেব। তো বাচ্চা কাচ্চা থাকলে একটু সেফটিভাবে থাকতে হয়, ওই কারণে এর ওপরে কিন্তু আমি আরেকটা কাঁথা পেতে দিয়েছিলাম, যেটা আমি সকাল হতে হতে তুলে আবার রৌদ্রেও দিয়ে এসেছি। ওই যে বললাম না, সকালবেলা অনেকখানি বৃষ্টি হয়েছিল, তারপর আমি যখন জামা কাপড়গুলো ভিতরে মেললাম, আবার দেখছি রোদ্দুর রোদ্দুর উঠেছে। তো আবার আর একটা কাঁথা আমি ওপরে দিয়ে আসলাম, আর ভিজে জামা কাপড়ও কিন্তু এর মাঝে আমি গিয়ে আবার ওপরে দিয়ে আসলাম। বর্ষাকালে না আমাদের এই রোদ বৃষ্টি খেলা কিন্তু চলতেই থাকে, তার মাঝেই সব কাজ করতে হয়। এখন হয়তো তোমরা একটু হলেও বুঝতে পারছো যে রোদ্দুর রোদ্দুর আসছে জানলা দিয়ে। তো অনেকখানি ভালোও লাগছিল। আমার বাড়ি যেহেতু ফাঁকা জায়গায় মাঠের মাঝখানে, আর পানি উঠে থাকে, ওই কারণে বৃষ্টি হলে আমার এখানে প্রচণ্ড অসুবিধা। একটু রোদ্দুর হলে গরম পড়লেও তবুও আমার কাছে ভালো, যে অন্তত উঠোনটা একটু শুকনো থাকে, একটু ভালো থাকে, ওই কারণেই। আর বেশি বৃষ্টি হলে তো আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়।
তো দেখো ডাইনিং টেবিল এরিয়াটাও একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, কারণ কাল ঝড়ে না সব তো ওলটপালট করে দিয়েছে। আমার কিছু গাছও ছোট ছোট গাছ ভেঙে গেছে, এত পরিমাণে ঝড় হয়েছে, কারণ গাছগুলো পুরো পাতায় ভর্তি ছিল আর তাদের গোড়াগুলো ছিল সরু সরু। তো এত জোরে ঝড়ঝাপটা এসেছে, আর বিশেষ করে আমাদের এই বারান্দাতে কোনো জিনিস রাখা যায় না। সারা রাত এমন একটা অবস্থা হয়েছে, একবার র্যাক থেকে বাসন পড়ছে, একবার পানির ব্যারেল পড়ে যাচ্ছে, খালি পানির ব্যারেল, একবার বোতলগুলো পড়ে যাচ্ছে, একবার হাঁড়িকুড়ি পড়ছে সানসেট থেকে। এইরকমই একটা অবস্থা হয়েছে কাল সারা রাত। ঝড়ের বেগটা বেশ অল্প কিছুক্ষণের জন্য অনেকখানি জোরে ছিল, তো সেই কারণেই হয়তো এই সকল প্রবলেমগুলো হয়েছে কাল। তো অনেকখানি ধুলোবালি জমেছিল চারিদিকে, তো সেগুলো একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর লতা পাতা তো দেখতেই পারছো, সৃষ্টি পাতা পড়ে ভর্তি হয়ে গেছিলো ঘরের মাঝখানে। তো রাত্রে একবার ঝাড়ু দিয়েছিলাম, তারপরে আবারও দেখেছিলাম যে ধুলোবালিতে ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম রাত্রে ঝাড়ু দিয়ে লাভ নেই, একেবারে সকালবেলা উঠেই ঝাড়ু দিয়ে কমপ্লিট করব। কাল আমরা বলতে পারো রাত 2টোর সময় শুয়েছি, এত জিনিসপত্র পড়ছিল না, প্রচণ্ড শব্দ হচ্ছিল। তো ঘরের কাজ তো মোটামুটি শেষ করলাম, পুরোপুরি বলবো না, কারণ আমাদের মেয়েদের না কখনোই কাজ শেষ হয় না। তো আমার রাস্তার অবস্থাটা দেখো কতটা বেশি বাজে অবস্থা, বাড়ি তো পানি উঠে আছে, আর এই যে এতটা এসেও এখন এই অবস্থা। তো বুঝতেই পারছো কতটা খারাপ অবস্থা দিয়ে যায় আমাদের এই বর্ষাকালটা। তো খুব পা টিপে টিপে হাঁটছিলাম, আর এখানে এসে সামান্য করে জুতোটা একটুখানি ধুয়ে নিলাম, নিয়ে এই ঘর থেকে গাড়িটা বের করে নেব। আর এই ঘরে আমাদের যত সাইকেল, গাড়ি, ঈশার সাইকেল, সিমরানের সাইকেল, তারপরে আমার গাড়ি, আমার হাজব্যান্ডের গাড়ি, সব কিছুই মোটামুটি এই ঘরের মধ্যে রাখা হয়। বিশেষ করে আমার হাজব্যান্ডের গাড়ির থেকে বাদ যায় যে সকল জিনিসপত্র, সব কিছু লোহার জিনিস এই ঘরেই থাকে। তো এখন দোকানে যাব বলে মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম, ব্যাগটাগুলো ডিকির মধ্যে কিছুটা নিয়েছি, কিছুটা সামনে নিয়েছি, নিয়ে ঈশাকে নিয়ে ডাইরেক্ট দোকানে চলে যাব। আবারও দেখা হবে সেই দুপুরবেলা। তো দুপুরবেলা এখন বাজে 1:30, এখন বাড়িতে এসে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়েছিলাম এসেই পরে, তারপরে ঈশাকে গা ধোয়ানো, মাছ বাছা, সবজি কাটা, এগুলো করতে করতে ভাতটা হয়ে গেছে। তো এদিকে দেখো বেগুন, আলু, এদিকে টমেটো, পেঁয়াজ, আর এদিকে আদা রসুন বাটতে গিয়ে না ঘোল টাইপের হয়ে গেছে। আসলে বাটার সময় একটু পানি বেশি দিয়ে ফেলেছি তাড়াহুড়োর মাথায়, আর পুরো পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা, অল্প করে পেঁয়াজ দেওয়া ছিল আর আদা রসুন দেওয়া ছিল, সেটা পুরো ঘোল টাইপের হয়ে গেছে। তো যাই হোক, ওটা নিয়ে চালিয়ে দেব, অসুবিধা নেই, একটু হয়তো অসুবিধা হবে। তো তারপরে দেখো মাছগুলো আমি একে একে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো চলো আমার আজকের কিছু বন্ধুদের নাম নিয়ে নেওয়া যাক। তো আমার কালকের ভিডিওতে হালিমা প্রথম কমেন্ট এবং লাইক করেছো বলেছো, আর পাপড়ি বলেছো প্রথম লাইক এবং দ্বিতীয় কমেন্ট করলাম। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকেই। এইভাবেই আমি আশা করছি তোমরা আমার পাশে থাকবে। জ্যোৎস্না কারিগর আমাকে বলেছো যে কেন জানি না তোমাকে এত আপন মনে হয়, আমার বাড়িতে একবার এসো। তো অবশ্যই যদি কোনো সময় নদিয়ার ওপর দিয়ে যাওয়া পড়ে তোমার বাড়িতে গিয়ে অবশ্যই একবার হলেও দেখা করে আসব। তো অনেক ভালো থেকো বনু। মারুফা খাতুন, রজাতুল জান্নাত, শাবানা ব্লগ, এদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আর বিশ্বজিৎ মধুমিতা প্রোফাইল থেকে বলেছ তুমি খুব সুন্দর কথা বলো, তো অসংখ্য ধন্যবাদ বনু। ফারজানা বলেছ খুবই সুন্দর হয়েছে, তো অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো। ইসমাত খাতুন বলেছ যে বুবু তুমি একটা আলমারি কিনে নাও। তো আমারও না খুব শখ একটা সুন্দর আলমারি কেনার, তবে কি বলো তো আর টিনের আলমারি কিনবো না, এবার ভাবছি করি তো একেবারে কাঠের করব। তো তার জন্য তো একটু অপেক্ষা করতে হবে, তো এই কারণেই এখন নিচ্ছি না, দেখি কবে সময় সুযোগ হয় তখন একেবারে ভালো দেখেই নেব। তো অনেক ভালো থেকো বন্ধু। রুবিনা বলেছ খুব সুন্দর কথা বলো তুমি দিদি, তো অনেক ধন্যবাদ বনু, ভালো থেকো। তো যাই হোক, এই সংসারে সকাল থেকে দেখো সন্ধ্যা পর্যন্ত খেটে যাব, তবুও কাজ শেষ হবে না। আসলে কি কারণে বলো তো, বাইরে ঘাটে আমরা যদি কোনো মেয়েরা কাজ করি না, তাহলে আমাদের ঘরের কাজ ফুরাবেই না। আর আমরা যদি শুধু ঘরেই থেকে যাই, আমাদের কাজগুলো কোনো না কোনো সময় হয়তো ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিংবা হয়তো মনে হবে যে এবার একটু শুই কিংবা বসি। তবে বাইরে থেকে কাজ করে এসে না ঘরে এসে শোয়া বসার কথা চিন্তাই করা যায় না, তখন গিয়ে আরও
একটুখানি ভারী পড়ে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা হাতে একইভাবেই কিন্তু এই সংসারের ভালোর জন্যই খেটে যাচ্ছি। আর কতদিন দেখি শরীর ভালো থাকে একইভাবে খেটে যেতে পারি। ইনশাআল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় এইভাবেই আমি সুস্থ সবলভাবে কাজ করে যেতে পারবো। কারণ প্রত্যেক দিন তোমরা এত বেশি দোয়া ভালোবাসা আমার জন্য রেখে যাও, হয়তো তার জন্য ওপরওয়ালার ইচ্ছায় আমি অনেকটা সুস্থ আছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দেখো বেগুন আর টমেটো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আর এটা বলতে পারো শীতের সবজির মধ্যেই কিন্তু পড়ে। আর বেগুনটা হয়তো গরমেও হয়, কিন্তু টমেটোটা বেশিরভাগই শীতের টাইমে হয়। আর ট্যাংরা মাছ দিয়ে টমেটো আলু কিন্তু অনেক ভালো লাগে। তো এই ঝোলটা আমার অনেক বেশি পছন্দ, টমেটো আলু এবং ট্যাংরা মাছ। এটা আমার বাবারও অনেক বেশি পছন্দ ছিল, তবে সে তো আর দুনিয়ায় নেই। তো লাস্টে আমি একটু জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। হাজব্যান্ড এসে বলছে আর কতক্ষণ খাটবে, তো যাও এবার গা ধুয়ে এসো, অনেক বেলা হয়ে গেছে। তো সে কিন্তু একটু হেল্প করে দেয় আমার হাতে যখন বাড়িতে থাকে। তো হাজব্যান্ড ওদিকে দেখলো আমি কিন্তু গাটাগুলো ধুয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঈশাকে খাইয়ে সিমরানকে খাইয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম। বিকেলবেলা এডিটিং কমপ্লিট করলাম। তারপরে সন্ধ্যাবেলা আবারও আসছি তোমাদের সাথে। তো হয়তো ভেবেছিলাম দুপুরবেলা একটু ঘুমাবো। আমার যেহেতু প্রচণ্ড নার্ভের প্রবলেম হয়, তবে ঘুম আর হলো না। ওই আর কি এডিটিং করতে করতে সন্ধ্যা। তো এখন ভাবলাম যে কাজ যখন নেই তো শোকেজের উপরটা পরিষ্কার করে ফেলি, কারণ আমাদের মেয়েদের কিন্তু সন্ধ্যার টাইমে তেমন কাজ থাকে না। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে শোকেজের ওপরটা গোছাবো, তবে গুছিয়ে হয়েই ওঠা হয় না। এমনি হয়তো হাতে হাতে একটু গুছিয়ে রাখি, তবে জিনিসপত্রগুলো মুছে ঝেড়ে আর রাখা হয় না। আর এখানে আমার কিছু মেডিসিন আছে, সেগুলো এরকম একটা কাগজের বাক্সে রাখছি, কারণ আমার যে ওষুধ রাখা একটা কৌটো ছিল বড় প্লাস্টিকের, তো সেটা ঈশা হারিয়ে ফেলেছে, কি কোথায় ফেলেছে খুঁজে পাচ্ছি না, ওই কারণে ওরকমভাবেই রাখলাম। তো যা হোক, মোটামুটি আমার শোকেজের উপরটা গোছানো কমপ্লিট। লাস্টে একটুখানি মানি প্ল্যান্ট একটা গাছ দিয়ে পুরোপুরি কমপ্লিট করলাম শোকেজের উপরটা গোছানো। যতই খারাপ এবং পুরনো শোকেজ হোক না কেন, চেষ্টা করি এখনও এটাকে ভালোবাসার সাথে গুছিয়ে পরিপাটি করে রাখতে। তো দেখো, আমরা হাউস ওয়াইফরা কিন্তু সারা দিন একইভাবে রাত দিন পরিশ্রম করে যেতে পারি। আমাদের কিন্তু কষ্ট কি জিনিস হয় না সংসারের কাজ করতে, অন্য কাজ করতে অবশ্যই হয়, কিন্তু আমরা যারা সংসারটাকে অনেক ভালোবাসি তাদের কিন্তু এই সকল কাজে কষ্টই হয় না। তো দেখো, শোকেজের ওপর টোপর মোটামুটি গুছিয়ে নিলাম। আর ওই কোনাটা একটু ঝুল পড়েছিল, আমার ঘড়িটা একটু দেখলাম ঝুল টাইপের পড়েছে, সেটাও মুছে নিলাম। নিয়ে শোকেজটা মুছে কমপ্লিট করলাম। আর তার মধ্যে রাত্রে আবার হাজব্যান্ড চলে আসলো। আর ঈশাকে নিয়ে দেখো বেজায় আনন্দ, কারণ আমার হাজব্যান্ড দুটো বাচ্চা ছাড়া দুনিয়ায় হয়তো আর কিছুই চেনে না বলতে গেলে চলে। ওর কাছে দুটো বাচ্চাই ওর দুনিয়া, কারণ ওর তো মা বাবা নেই, ছোটোবেলায় সবাই হারিয়ে ফেলেছে। তো যার কারণে বাচ্চা দুটোকে নিজের মা বাবার যেমন ভালোবাসে, সেই ভালোবাসাটা ওদেরকে দিয়ে পূরণ করার চেষ্টা করে। তো আমার আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না। সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো।